কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। প্রথমে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই 2 দিনের কম সময়ের মধ্যে এত সুন্দর রিসেপশন দেওয়া যায়, অসংখ্য ধন্যবাদ। আমি কেন পশ্চিমবঙ্গ ঘুরছি, কেন আমরা খাদান ট্যুর নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, কখনো দুর্গাপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো হাওড়া, মধ্যমগ্রাম, মালদা, আজকে রায়গঞ্জ, কালকে শিলিগুড়ি। কারণ যেটা তুই ঠিকই ধরলে, আস্তে আস্তে ওটিটি মোবাইলের ছবি দেখে দেখে মানুষ অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবং আমি যদি আমার কথাই বলি, গত 7-8 বছর ধরে আমরা যখন প্রমোশন করি, যখনই আমাদের কোনো ছবি নতুন আসে, রিলিজ হয়, তখন আমরা কলকাতা কেন্দ্রিকই প্রমোশনটা করি, কলকাতায় বিভিন্ন মলে গিয়ে প্রমোশনটা করি। কিন্তু খাদান শুটিং শুরু হওয়ার আগেই আমার মাথায় ক্লিয়ার ছিল যে আমি খাদানে প্রচার কোথায় করতে চাই, কোন কোন জায়গায় করতে চাই। বিশ্বাস করুন, যেদিন শুটিং শুরু হয়েছিল সেদিন আমার মাথায় ছিল যে আমি রায়গঞ্জে আসবো এই ছবিটা প্রমোশন করতে। যারা যারা দেবকে দেব বানিয়েছে, যেই যেই জায়গায় দেবকে দেব বানিয়েছে, দেব আজকে তাদের কাছে যাবে একটাই কারণে, কারণ খাদানটা শুধু আমার ছবি নয়, খাদানটা আপনাদের ছবি, খাদানটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ছবি। খাদান এমন একটা ছবি, এমন একটা উৎসব। আমি চাই, হয় না যে বাড়িতে বিয়ে হলে বিয়ের কার্ডটা নিয়ে বাড়ির লোকেরা যায় বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ করতে, আমাদের বেঙ্গল ট্যুরটা এরকমই একটা নিমন্ত্রণ পত্র নিয়ে বেরিয়েছি খাদানের ছবি নিয়ে, যে আপনাদের সকলকে আসতে হবে। শুধু আপনারা নয়, যারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের বাড়ির লোকেরা, বন্ধু বান্ধব, ফ্যামিলি, আত্মীয় স্বজন, সবাইকে একটাই কথা বলতে হবে, 20 তারিখে খাদান রিলিজ হতে চলেছে, আপনাদের সকলকে আসতে হবে। আসবেন তো? শুধু তো এইটাই কারণ। আমি আরেকটা রিকোয়েস্ট দেবকে করব, যেটা এই পুরো পশ্চিমবাংলা আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রথম থেকে আমি ছিলাম না। আমি টপ টপ সুপারস্টারদের সঙ্গে কাজ করেছি, কিন্তু এই জিনিস করতে কোথাও দেখিনি। আমি দেবকে বললাম, দেব আমি যাব তোমাদের সঙ্গে, প্লিজ আমায় নিয়ে চল। আমি ওর সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি, তো আমার দেবকে একটা রিকোয়েস্ট, যেটা আমি কোথাও করতে দেখিনি। আমি জানি না আমায় বকবে কিনা এটার জন্য, বাট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে ডায়লগটা শুনবো, ডায়লগটা শুনবো। সাইলেন্স। আপনাদের মনে আছে কি? সরে যা ভাই, কি ছিল লাইনটা? ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি হবে? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এরকম যদি অ্যাকশন হয়, হলে তার রিয়াকশন আপনারা সত্যি দেখতে পাবেন। অ্যাকশন হলে তার রিয়াকশন হবে। এবং আমাদের আরেকটা গান রিলিজ হতে চলেছে পরশু, বাপ এসেছে। আমার মনে হয় সেটাও আপনাদের ভালো লাগবে। এনিওয়ে, আমাদের সঙ্গে অনেকগুলো অ্যাক্টর এসেছে, তুমি একটু রায়াকে আলাপ করাও। আমরা রাজা রাজা গান শুনলাম, কিন্তু ভাই তো রাজা ফিল্মে এখানে অরিজিনাল উপস্থিত রাজা, রাজা দত্ত, যাকে আমরা প্রচুর সিনেমায় প্রচুর মারধর খেতে দেখেছি। দাদা আমাকে প্রচুর মেরেছে এবং প্রচুর ছবিতে দেবকে প্রচুর মেরেছে, বাট আমি কিন্তু দেবের কাছে সারা জীবন ক্যালারিই খেয়ে গেছি। বাট আরে কিছু কিছু মানুষ কপাল নিয়ে জন্মায়, তো কিছু করার নেই। দাদা কপাল নিয়ে জন্মেছিল। আমি কিন্তু একটুও মারতে দেয় না আমাকে, মারামারি শুরু হলে একটাও মারতে দেয় না। আমি যখনই বলি আরে দেব আমি একটা মারবো না, বলেন না তুমি শুধু মার খাও। তো যাই হোক, রাজা, আমাদের মধ্যে রাজা দত্ত এই ছবিতে সাংঘাতিক ক্যারেক্টার করেছে। কি করেছে সেটা হলে গিয়ে দেখতে হবে, একটুও বলা যাবে না। রাজাকে বলবো কিছু বলার জন্য। Make some noise, anyone! আমার নাম রাজা হলেও আসল মনের রাজা হলো আমাদের দেব, তাই তো? আমি এই ছবিটা সম্পর্কে কিছু বলতে চাই।
ছবিটার ব্যাপারে যখন আমাকে বলা হলো যে রাজা তুই এই ছবিটা করবি, আমি সেই দিন থেকে ওই চরিত্রটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি আমার লুক, আমার দাড়ি, আমার সবকিছু রেখেছিলাম এই ছবিটার জন্য। আমি এই ছবিটার ব্যাপারে আমি এরকম প্রমোশন বা এরকম ছবির আমি আগে করি। দেবের সাথে অনেক ছবি করেছি, এর আগে অনেকের সাথে অনেক ছবি করেছি, বাট আমি খাদানে শুটিং করতে পেরে নিজেকে সত্যি একজন অভিনেতা হিসেবে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। আর খাদানে শুটিং করতে গিয়ে আমি ওই রকম পরিবেশ এর আগে কোনো শুটিং আমি দেখতে পাইনি। তো একটাই কথা বলবো, 20 তারিখে আমাদের খাদানের রিলিজ ডেট কি ফার্স্ট ডে 500 দেখছি তো। গান কেমন লেগেছে সবার? দুদিন পর আরেকটা গান আসছে পপের বেটা। যেমন আগের গানগুলো হিট হয়েছে, এই গানটা হিট হবে তো? খাদান চলবে তো? থ্যাংক ইউ। একটা কথা বলে যাচ্ছি বন্ধু, যে বন্ধু আজকে এখানে আছো বা যারা এখানে নেই, যারা এটা অপেক্ষা করবে টিভিতে দেখার জন্য, যারা অপেক্ষা করবে মোবাইলে দেখার জন্য, তারা মিস করবে। এত বড় বিগ ক্যানভাসের ছবি, এটা ভাবা যায় না। বাংলা ছবির ইতিহাসে আজ পর্যন্ত সবচাইতে বিগ বাজেট ছবি এটা। না আগামী দিনে কবে হবে আমি জানি না, সেটা করলেও আবার সেই রেকর্ড ব্রেক করবে আমাদের দেব। সেই রেকর্ড ভাঙার ক্ষমতা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রির আর কোনো হিরো নেই। আমরা হায়রে বিয়ে শুনবো, হায়রে বিয়ে গানটা শুনবো। হায়রে বিয়ে ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, আমরা মিস করছি, আমরা সবাই মিস করছি আমাদের প্রিয় নায়ক, আরেকজন নায়ক যিশু সেনগুপ্তকে। যিশু সেনগুপ্তর আজকে শরীর খারাপ, সে বম্বে থেকে আসতে পারেনি। কে বলেছে তোমাকে শরীর খারাপ? কিন্তু ব্যস্ত মানুষ, ব্যস্ত আছে কিন্তু শরীরটাও একটু খারাপ আছে। কিন্তু আমরা যেহেতু যিশু সেনগুপ্তকে পাইনি, কিন্তু যিশু সেনগুপ্তর নায়িকাকে পেয়েছি। যিশু সেনগুপ্তর নায়িকা স্নেহা উপস্থিত। ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে নতুন নায়িকা স্নেহা। কথা বলাবো তার সঙ্গে। স্নেহা কোথায়? তোমার ঠিক পেছনে। এসো। হ্যালো রায়গঞ্জ, কেমন আছো? আজকে যাদের এখানে প্রত্যেককে দেখতে পাচ্ছি, তাদের সবাইকে 20 তারিখ হলে দেখতে পাবো তো? খাদানে আগুন লাগছে তো? তাহলে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে 20 তারিখ সোজা সিনেমা হলে। আর আজ আমাদের মধ্যে যে আসতে পারেনি, তার হয়ে কি আমরা একটা ডায়লগ বলবো? কি তোমরাই বলো? 3, 2, 1, জয় গুরু। থ্যাংক ইউ সো মাচ। এবারে যাকে নিয়ে আসবো আপনাদের সামনে, আমাদের হায়রে বিয়ের মিউজিক ডিরেক্টর, অনেক 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 ট্যালেন্টেড একজন মিউজিক ডিরেক্টর। তাকে আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো। নীল, প্লিজ নীলকে বলবো কিছু বলার জন্য, এবং তারপর অবভিয়াসলি তোমার গলায় আমরা হায়রে বিয়ে শুনবো। কি খবর রায়গঞ্জ? সব ঠিকঠাক? আমার জার্নি শুরু সেই কিশমিশ থেকে, সেটা এই মানুষটির জন্য। এই মানুষটি ইন্ডাস্ট্রিকে শুধু আমার মতন স্যাবির মতন মিউজিক ডিরেক্টর দেয়নি, প্রথমবার বাংলা ছবিতে প্লেন উড়িয়ে প্রমোশন করেছিল। সিনেমাটির নাম ককপিট। কে করেছিল? ট্রেনে শুটিং করেছিল কবিরে। কে করেছিল? বলিউড কপি করছে। খাদান আগে গোটা বাংলায় বাস নিয়ে ঘুরেছে। কে ঘুরেছে? বাংলা সিনেমাকে এবার নেক্সট স্পেসে যদি কেউ পৌঁছতে পারে, একজনই পারে। কে পারবে? তাই থ্যাংক ইউ ফর আ লট অফ ফার্স্ট। তুমি কিন্তু অন্য জিনিস করছো বাংলা ছবির জন্য, এন্ড উই আর অল গ্রেটফুল। থ্যাংক ইউ দেবদা। আর এখানে যত মানুষ আছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর কোনোদিনও পাবে না যে দেবদা কবে বিয়ে করছে, ঠিক আছে? কিন্তু হায়রে বিয়ে হলো কেন, এটাও একটা প্রশ্ন, যেটাতে আমরা সবাই এখন একটু গাইবো, নাচবো। নাচবে তো? চলো, লেটস বিগিন।